নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছি আর উঠে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে। আর তারপরে চলে এসেছি কিন্তু একদম রান্নাঘরে। তার আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাটা কমপ্লিট করে নেব, যেহেতু প্রায় ৮টা বাজতে চলছে। মানে রান্নাটা করে টিফিনটা রেডি করে দেবো, হাজবেন্ড বেরিয়ে যাবে অফিসে। আজকে তাই সকাল থেকে একদম রোদ নেই, ওয়েদারটা একদমই অন্যরকম আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। রোজকার খাবার সকালে। সকাল সকাল রান্নাঘরে এসেই গিন্নিপনা শুরু হয়ে গেছে আমার। আর তোমরা দেখলে যে সকালে আসলে ওই যে জুসটা খাই, যে জন্য সঙ্গে সঙ্গে চাটা আমি খাই না। চায়ের গ্যাপ, মানে চা খাওয়ার জন্য মাঝে গ্যাপটা অনেকটাই থাকে। একদম হাজব্যান্ড বেরিয়ে যায়, ও খেয়ে দিয়ে একদম ওকে টিফিন রেডি করে দিই, ও বেরিয়ে চলে যায়। তারপরে তখন আমি আমার মতো করে টিফিন খাই এবং চাটা খাই, চা খাওয়ার আমি খাই। আর আজকে সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে। আর ও একটু বাজারে গেছিলো, যেহেতু আগামী কালকের জন্য মাছটা না নিয়ে এসে রাখলে ওই সকালবেলা বাজার করে নিয়ে এসে তারপরে রান্না করা সেটা সম্ভব হয় না। আর রাত্রে ওই জন্যই আমি বাঁধাকপির যে তরকারিটা সেটা আমি রাত্রেই করে রেখে দিয়েছিলাম, কেন কি সকালবেলা ওই যে সম্ভব হবে না বলে। আর কালকে যেহেতু আমি হাঁটতে বেরিয়েছিলাম তখন ডিম নিয়ে এসে রেখেছিলাম, তাই আজকে একদম ভাবলাম ডিমের কারি করে নিই। আর সেই সঙ্গে কারি নয়, ডিমের ঝোল, আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর কি চাই? হ্যাঁ, বাঙালি একটু মাছে ভাতে থাকতে ভালোবাসে, আর এরকম খাবার যদি থাকে শীতের দুপুরে তাহলে আর কিছু লাগবেও না। এমনিতে আমার তো লাগবে না। আর ও একটু মাছটা খেতে বেশি পছন্দ করে, তাই বাঁধাকপির তরকারিটা হচ্ছে মাছের মাথা দিয়ে, ওটাতেই খুশি। হ্যাঁ, যাই হোক, রান্না বলতে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে ডিমটা আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আগে ওর টিফিনটা রেডি করে দেব, তারপরে স্নানে গেছে, স্নান থেকে আসবে তখন খেতে টেতে দেবো। খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে, মানে ধীরে সুস্থে তারপরে অফিসে বেরোবে। টিফিনটা রেডি না করে দিলে, যেহেতু গরম খাবার থাকে, ওটা প্যাক করে নিয়ে যায়। খাবারটা অনেক সময় কি হয়, একভাবে ওই থাকার জন্য কখন খাই টাইমের তো ঠিক থাকে না, ওই জন্য নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি। আর আজকে বললো অফিসে খাওয়ার মানে টিফিন ভাত টাত খেয়ে যাবে না, ভাত বা রুটি খাবে না, মুড়ি খাবে, মুড়ি মাখিয়ে দিতে বললো। আমারও সুবিধা হলো যে আমিও টিফিন করব, তাই একসঙ্গে দুজন মিলে মুড়ি মাখিয়ে নিলাম। আর সেই সঙ্গে চাটাও বানিয়ে নিয়েছিলাম, চাটা খেয়ে নিলাম। আর ও অফিসে রেডি হয়ে অফিস বেরিয়ে গেল। এবার আমি নিশ্চিন্ত যে নাটা খেয়ে দিয়ে অফিসটা পাঠাতে পেরেছি। এবার আমার বাড়ির ঘরের যা কাজ থাকে রোজকার, সেই কাজগুলো তখন আমি আস্তে আস্তে কমপ্লিট করব। সকালবেলায় আজকে যে বললাম বাজারে গেছিলো, বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। মাছটা আগামী কালকে হবে বলে মাছটা নিয়ে এসে রেখেছে। আর সে মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা মাছ ধোয়ার সময় কী করো জানি না, তবে আমি মানে মাছ ধোয়ার জন্য লবণ দিয়ে মাছটা ধুই, মানে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছটা ধুলে মাছটা খুব সুন্দর ধোয়া হয়। সেজন্য আর আঁশ মানে থাকবেই, যেহেতু বাজার থেকে অত কি আর পরিষ্কার করে কেটে দিতে পারে, এত তাড়াহুড়োর মধ্যে ওনারা কেটে দেন। তা যাই হোক, যেটুকু যে আঁশ টাশ ছিল সবকে একদম ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। আর মাছটা ধুয়ে আমি কিন্তু ফ্রিজে নর্মালি ওই লবণ হলুদ মাখিয়ে যেমন রাখে একদম পুরো রেডি করে রেখে দিই, যাতে পরদিনকে মানে কি বলবো, বার করে তখন আর ওই লবণ হলুদ মাখানোর ঝামেলাটা যাতে না থাকে, আমি সেই জন্য একদম পুরো রেডি করে রেখে দিই। আর এই শীতের সময়টাতে আমি আর ডিপ ফ্রিজে মাছ রাখি না। ডিপ ফ্রিজে রাখলেই একদম বরফ জমে যায়, তারপরে মাছ বার করে মানে তাকে আবার সেই নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে মানে আমার দিন শেষ হয়ে যাবে। রান্না আর সকালবেলায় তাহলে হবে না। ওই জন্য আমি একদম নর্মাল টেম্পারেচার, মানে ফ্রিজের নর্মাল টেম্পারেচার যেখানে যায় সেখানেই রাখি। আমি ডিপ ফ্রিজে রাখি না, নর্মাল ফ্রিজটাতে আমি রেখে দিই।
আর এদিকে হয়ে গেছে, মাছটা ধোয়া পুরো রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে। আর বেশ কিছু বাসন টাসন ছিল, সেইগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কেন কি এই পড়ে থাকলে, এঁঠো বাসন পড়ে থাকলে আমি রান্নাঘরও পরিষ্কার করতে পারবো না। ওই জন্য বাসন টাসনগুলো যেটুকু যা ছিল সেটুকু, খুব একটা বেশি বাসন আমার হয় না, মানে আমি বেশি বাসন কোসন এঁঠো করা আমার ভালো লাগে না। ওই জন্য খুব অল্প বাসনের মধ্যে আমি কমপ্লিট করে নিই। যাই হোক, বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরে, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা করিনি, আর আজকে করা হয়নি। তো ঘরটাকে মুছে নিচ্ছি। মুছতে টাইমও লাগে, কিন্তু এই যে লাঠিগুলো আছে, মানে স্টিকগুলো আছে, এইগুলো দিয়ে মুছতে খুব একটা বেশি সময় লাগে না, আমার মোটামুটি 10-15 মিনিটের মধ্যে হয়েও যায়। সকালটা যেহেতু খুব ব্যস্ততার মধ্যেই আমার কাটে, কেন কি ও অফিস বেরোনোর আগে পর্যন্ত যে কাজগুলো থাকে খুবই তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করতে হয়, না হলে অফিসে বেরোনোর আগে খাবারটা রেডি করে দিতে পারবো না। 8:30টার মধ্যে যেহেতু বেরিয়ে যায়, 8:30, 9:15-9টার মধ্যে অফিসে, তো তার আগে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ কমপ্লিট করি। কিন্তু অফিস বেরিয়ে যাওয়ার পরে তখন যে ঘরের কাজগুলো থাকে আমার, সেগুলো আমি চেষ্টা করি যতটা ধীর স্থিরভাবে কমপ্লিট করা যায় ততটা, মানে সেই রকমভাবেই আমি কাজগুলো কিন্তু সারি। তার মানে খুব যে দেরি করি সেটাও নয়, কেননা সারাদিনে সংসারের বা ঘরের যে কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করার পরে আমাকে নিজেকে অন্তত পক্ষে 2 ঘন্টা সময় দিতেই হবে, এবং সেটা ডেলি, প্রত্যেক দিনের জন্য 2 ঘন্টা সময় নিজের জন্য। সেখানে নিজের ভালো লাগার কাজগুলো আমি করতে পছন্দ করি। যদি ভালো লাগে তাহলে হয়তো কিছু ডায়েরিতে হয়তো কিছু লিখলাম, যদি ভালো লাগলো তো হয়তো একটু গান করলাম বা গান প্র্যাকটিস করলাম। যদি ভালো লাগে নাচটা আমার ডেলি প্র্যাকটিস করা চাই। নাচটা ছাড়া আমি তো কিছু ভাবতে পারি না। নাচ গানটা যেন আমার, মানে কি বলবো, যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়, তো সেগুলোর মতো এই দুটো যেন আমার সঙ্গে সারা জীবন থাকবে। এই মানে ওই দুটোকে নিয়েই আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। যাই হোক, ওই 2 ঘন্টা সময় থাকে, এইভাবেই আমি সময়গুলোকে মানে কি বলবো, সময় কাটাই। তো যাই হোক, ঘরের কাজ যেটা করছিলাম, ঘর মোছা টোছা হয়ে গেছে, তো তারপরে স্নানে গেছিলাম, আর স্নান টান সেরে একদম জামা কাপড় মেলে এবার আমি চলে এসেছি পুজো দিতে। যে কাজটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে, ইচ্ছে করে যে সকালবেলায় উঠে একদম স্নান সেরে পুজোটা দিয়ে নিই, কিন্তু ওই যে ঠান্ডা লাগার ধাত রয়েছে, যে জন্য সকালবেলায় অত সকালে স্নান করলে নিজে অসুস্থ হয়ে পড়বো, আর অসুস্থ হয়ে থাকলে তখন হয়তো পুজোও দিতে পারবো না। সেই জন্য আর অত সকালে স্নান করে নয়, একদম রোজকার যেমন কাজ টাজ থাকে, রান্নাবান্না কমপ্লিট করে ঘরের কাজ সেরে, স্নান সেরে তারপরেই কিন্তু আমি পুজোটা দিয়ে নিই। আর মোটামুটি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আজকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছিলাম। এই যে ভাত, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এটা রাত্রেই করে রেখেছিলাম, কেন কি সকালবেলায় অত তাড়াহুড়োর মধ্যে বাঁধাকপি করতে যেহেতু অনেকক্ষণ টাইম লাগে, সম্ভব হয় না। আর আছে ডিমের কারি। বন্ধুরা, তোমাদেরকে আগে দেখিয়েই দিলাম যে আজকে দুপুরে রান্নাতে মানে কি রান্না হয়েছে। তো আর দেরি না, অনেক খিদে পেয়ে গেছে, চলো তাহলে এবার খেতে বসে যাই। তো দুটো রান্নাই টেস্ট করলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। আর ওর অফিসে নিয়ে গেছিলো টিফিনে, যেহেতু তো ফোন করেছিল যে অফিসের যে সমস্ত স্টাফ রয়েছে, ওর কলিগ রয়েছে, ওই দাদারাও সবাই খেয়েছে, খেয়ে বলেছে সত্যি খুব ভালো হয়েছে। যাই হোক, দুপুরের মধ্যাহ্ন ভোজনটা তো কিন্তু আমার খুব, মানে আমি খুব তৃপ্তি করে খেলাম আজকে। অন্যান্য দিনও খাই, আজকে বিশেষ করে বাঁধাকপিটা সত্যি খুব ভালো হয়েছিল, খুব শান্তি করে খেলাম। আর তারপর খাওয়া দাওয়া মোটামুটি আজকের মতো দুপুরের জন্য কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে রেস্ট নিয়েছিলাম নিজের জন্য, ওই যে বললাম 2 ঘন্টার সময়। তারপরে বিকেল হতেই এক বাটি আঙুর নিয়ে বসে পড়েছি। আঙুর কিনলাম সেদিনকে, তো সেদিনকে যে আঙুরটা খেয়ে দেখেছে, সেই আঙুরটা মোটামুটি মিষ্টি ছিল, কিন্তু আজকে খেতে গিয়ে বুঝলাম যে এটা মিষ্টি, সত্যি মিষ্টি। আঙুর দিয়ে রীতিমতো টক রান্না করা যাবে, যথেষ্ট টক আঙুর। আর যেহেতু গরমটা এখনও সেভাবে পড়েনি, গরমটা যখন পড়বে তখন আঙুর মিষ্টি হয়, তখন ওই সময়টাতে সিজনের ফল না, সিজনের ফল তো যখন যে সময় আসবে সেই সময়ের আগে তো সেই স্বাদটা পাওয়া যাবে না। যাই হোক, কিছু করার নেই, কিনেছি যখন সেটা তো আর ফেলে দেওয়া যায় না, টাকা দিয়ে কিনে সেটা ফেলে দেওয়া যায় না, তাই কষ্ট করে
যতটা পারলাম আঙুর খেলাম, আবার রাখা থাকলো পরের দিনকে তখন আবার খাওয়া হবে। তো যাই হোক, আঙুর টাঙুর খেয়ে করতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে হাঁটতে যাব, তো তার আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। বেরোতে হবে এই কারণেই, দুটো কাজ ছিল, একটু টেলার্সে যাওয়ার ছিল, দুটো জিনিস বানাতে দেওয়া ছিল, সেগুলো আনার জন্য। তো দেখলে টেলার্সে চলে এসেছি, আর তারপর বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে রুটি টুটি বানিয়ে নিয়েছিলাম, তাই রাত্রের ডিনারটা রুটি আর ডিমের কষা দিয়েই সারলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবারও পরের ভিডিওতে।